তেহরানের আকাশে সেই রাতে কোনো রঙিন আলো ছিল না, ছিল কেবল নীরবতা, যেন শহরটি অপেক্ষায় কোনো অজানা বিস্ফোরণের, কোনো অলক্ষ্য ঝড়ের অথবা হয়তো এক অঘোষিত প্রতিশোধের। রাতের বেলায় যখন সাধারণ মানুষ বিছানায়, তখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC ঘুম থেকে জেগে ওঠে, আর সেই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই বিশ্ব পায় এক রহস্যময় বার্তা। ফার্স নিউজ এজেন্সি লিখে দেয়, ইসলামী প্রজাতন্ত্র এখনও ইসরায়েলের বিরুদ্ধে তার উন্নত ও কৌশলগত অস্ত্র ব্যবহার করেনি। এই একটি বাক্য যেন জ্বালিয়ে দেয় নতুন এক আগুন। যুদ্ধ কি তাহলে কেবল শুরু? তবে এই ধোঁয়ার আড়ালে আরেকটি ছায়া, সেই ছায়ার নাম আলী খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা এখনও কোনো সরাসরি ঘোষণা দেননি। তেহরানের উচ্চপদস্থ সূত্রগুলো বলছে তিনি সব দেখে যাচ্ছেন, কিন্তু কিছু বলছেন না। এ যেন দাবার এমন এক মুহূর্ত যেখানে রাজা নিজের হাতে শেষ চালের জন্য অপেক্ষা করছে। এই যুদ্ধ এখনো আমার যুদ্ধ হয়নি, এই কথাটি নাকি নিজের ঘনিষ্ঠদের বলেছিলেন খামেনি। অর্থাৎ যখন তার মঞ্চে প্রবেশ হবে, তখনই খুলে যাবে সেই ঘুমন্ত অস্ত্র ভাণ্ডারের আসল দরজা। বিশ্লেষকেরা বলছেন তার হাতে এখনো অনেক খেলা বাকি। এখন যা চলছে তা কেবল একজন পরাশক্তি পরিচালকের স্ক্রিপ্ট, প্রথম দৃশ্যের প্রথম সংলাপ। গত কয়েকদিনে ইরান প্রায় ৩০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের দিকে। সংখ্যাটা কম, গ্রাউন্ড রিয়েলিটিতে প্রভাবও অনেক বড় নয়। সামরিক হিসাব বলছে মাত্র ৬% ক্ষেপণাস্ত্র গন্তব্যে পৌঁছাতে পেরেছে, ৯৪% মাঝপথেই গিলে ফেলেছে ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো ৩। বিশ্লেষকরা বিভক্ত, কেউ বলছেন ইরানের প্রযুক্তি ব্যর্থ, কিন্তু আরেক পক্ষ বলছে এটা ইচ্ছাকৃত সেমি হিট কৌশল, একটি ছায়াযুদ্ধ। লক্ষ্য ছিল যুদ্ধ নয়, পরীক্ষা। শত্রুকে আত্মবিশ্বাসী করা, আকাশ রক্ষার প্রতিক্রিয়ার সময় মেপে দেখা, ইসরায়েলের সামরিক কমান্ডের নিউরাল প্রতিফলন যাচাই করা, সর্বোপরি বিশ্ব মিডিয়ার মনোযোগ ঘোরানো, এগুলো ছিল ইরানের প্রথম দফার উদ্দেশ্য। আর এই স্ট্র্যাটেজির নাম থিয়েটার অফ অ্যাসেসমেন্ট, একটি বিশাল মঞ্চ যেখানে ক্ষেপণাস্ত্রগুলো আসলে ছিল পরীক্ষার ডামি, যুদ্ধ নয়, যুদ্ধের মহড়া। এই মিসাইল অ্যাটাক ছিল একটি মেসেঞ্জিং প্ল্যাটফর্ম, আর তাই অনেকেই বলছেন এই হামলার সাফল্য ছিল তার ব্যর্থতার অভিনয়ে। এটি এমন ব্যর্থতা যা দুনিয়াকে বিভ্রান্ত করল আর প্রতিপক্ষকে ঘুম পাড়ালো ঠিক তখন যখন পরবর্তী ধাপের ভয়ঙ্কর অস্ত্রধারীরা প্রস্তুত হচ্ছিল অন্ধকার বাংকারে। যা এখনো আসেনি সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। IRGC এখনো নামায়নি তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতে 360, নামায়নি স্টিলথ ড্রোন স্কোয়াড, নামায়নি সাবমেরিন ভিত্তিক ব্যালিস্টিক লঞ্চার। আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষায়, EMP বোমা, যা এক নিমেষে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে। এর সঙ্গে রয়েছে শেড ব্ল্যাক বক্স নামের এক গোপন প্রোগ্রাম, যা GPS জ্যামিং এর পাশাপাশি স্যাটেলাইট ব্লাইন্ডিং সিস্টেম প্রস্তুত করছে। গোস্ট সোয়ার্ম নামে AI চালিত ড্রোন ফ্লিট, যাদের অবস্থান ট্র্যাক করা অসম্ভব। তবে কেন এই বিরতি? বিশ্লেষকদের মতে এটি এক মনস্তাত্ত্বিক খেলা, এক প্রাচীন পারস্য ঘরানার চাল, যেখানে সরাসরি নয়, প্রতিপক্ষকে ঘুমে রেখেই খেলা হয়। মুহূর্তের আঘাত নয়, লম্বা সময়ের আতঙ্কই হয়ে ওঠে মূল অস্ত্র। এই স্ট্র্যাটেজিকে অনেকে বলছেন ডিলেইড রিভিলেশন ডক্ট্রিন, যেখানে প্রতিটি আঘাতের মাঝে থাকে দীর্ঘ বিরতি, আর সেই বিরতিতেই প্রতিপক্ষের মনস্তত্ত্বে ঢুকে পড়ে ভয়, সংশয় আর অস্থিরতা। এই কৌশল হয়তো পুরনো পারস্য সাম্রাজ্যের সেই ছায়া, যেখানে রাজা যুদ্ধ করতেন না, বরং শত্রুকে অপেক্ষার বিষে ধীরে ধীরে দুর্বল করে তুলতেন। একটি নিঃশব্দ প্রতিরোধ, যেটা যুদ্ধক্ষেত্রে নয়, মগজে শুরু হয়। এখনো পর্যন্ত যা দেখা গেছে তা হয়তো কৌশলের মুখোশ মাত্র। আসল কৌশল লুকিয়ে আছে সেই অস্ত্রগুলোই, যেগুলো এখনো অন্ধকার ঘরের ভেতরে নিঃশব্দে ঘুমাচ্ছে। বিশ্বে যখন সবাই বলছে যুদ্ধ শেষ, ইরান ব্যর্থ, তখন একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে ভিন্ন কথা। তেহরান বাংকার প্রস্তুত করছে, ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র লঞ্চার ছড়িয়ে দিচ্ছে মরুভূমিতে, ড্রোনের সফটওয়্যারে লাগাচ্ছে AI ভিত্তিক টার্গেটিং সিস্টেম। ইরানের সামরিক পরিকল্পনাকারীরা যুদ্ধকে দেখছে ম্যারাথন রেইড হিসেবে। তাদের বিশ্বাস, ইসরায়েলকে হারাতে হলে চাই সময়, মনস্তত্ত্ব আর ধৈর্য। তাই হয়তো ক্ষেপণাস্ত্র ছোড়াও এক গণনার অংশ। আসল ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে একটি ভুল চিত্র গড়ে তোলা। তারা এখনো ধ্যানে বসে আছে, কেননা পার্সিয়ান কৌশলে যুদ্ধ শুরু হয় মৌনতায়, শেষ হয় বিস্ময়ে। আন্তর্জাতিক মিডিয়ায় এখন একটাই শিরোনাম, ইরানের ৩০০ মিসাইল ব্যর্থ, আয়রন ডোম সফল। কিন্তু যেটা লেখা হচ্ছে না তা হলো ইরান এখনো খেলায় তার ৮০% রিজার্ভ ব্যবহারই করেনি। এখনো কৌশলগত ঘাঁটিতে অচেনা ড্রোন দাঁড়িয়ে আছে। আরো ভয়ঙ্কর তথ্য, লেবাননের হিজবুল্লাহ বাহিনী বা ইরাকের PMUর মতো বাহিনী এখনো সক্রিয় হয়নি। এ যেন দাবার এমন এক খেলা, যেখানে রাজার পাশে এখনো দাঁড়িয়ে আছে হিংস্র ঘোড়া আর অদৃশ্য উট।
ওয়াশিংটনের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক গোপন মিটিংয়ে আলোচনা করেছে ইরান এত বড় ব্যর্থতার পরও কেন আত্মবিশ্বাসী। একজন সিআইএ কর্মকর্তা বলেছেন, এটা সেই ঝড়ের আগাম নিস্তব্ধতা। ওরা এখনো মহড়া করছে, সন্ত্রাসবাদ নয়। এবার ইরান যুদ্ধকে বিজ্ঞান, প্রযুক্তি আর দীর্ঘমেয়াদী ক্লান্তির অস্ত্র বানিয়ে ফেলেছে। এ এক নতুন মডেল, ডিপ্লোম্যাটিক রিয়েল টাইম ওয়ারফেয়ার। তাহলে কি আগামী সপ্তাহে জেগে উঠবে ফাতেহ 360, নাকি হঠাৎ ইএমপি বোমা ফাটিয়ে অন্ধকারে ডুবিয়ে দেবে পুরো তেল আবিব? বিশ্লেষকরা বলছেন, ইরানের সবচেয়ে বড় কৌশল হতে পারে অপ্রত্যাশিত সময় বেছে নেওয়া। যখন সবাই ভাববে যুদ্ধ শেষ, তখনই শুরু হবে মূল যুদ্ধ। এখনো পর্যন্ত আইআরজিসি যা করছে তা হলো প্রস্তুতি, মিথ্যে সংকেত আর ধোঁয়াশা। আর ঠিক সেখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সাসপেন্স। রোম যখন পুড়ছিল তখন বলা হয় সম্রাট নিরো বাঁশি বাজাচ্ছিল। ইসরায়েল যখন ক্ষেপণাস্ত্র আটকাচ্ছে তখন ইরান চুপচাপ ধ্যানে বসে তার আসল খেলা সাজাচ্ছে। এটা কেবল ভূমিকা। মূল নাটক শুরু হবে সেই রাতে যখন হঠাৎ নিঃশব্দে ভেসে আসবে স্টিলথ ড্রোন, আকাশে নেমে আসবে ইএমপি এর অন্ধকার, আর স্যাটেলাইট হারিয়ে ফেলবে ইসরায়েলের আকাশঘাটির অবস্থান। যুদ্ধ তখন আর কেবল রকেট নয়, হয়ে যাবে মনস্তাত্ত্বিক ধ্বংসযজ্ঞ। বিশ্ব হয়তো কেবল উদ্বোধনী দৃশ্য দেখেছে, মূল দৃশ্য এখনো বাংকারের অন্ধকারে গোপন বোতাম ছোঁয়ার অপেক্ষায়। ঠিক সেই বোতামের ওপর এখনো বিশ্রাম নিচ্ছে একজনের আঙুল, আলী খামেনি, যিনি জানেন কখন কাকে জাগাতে হয়। যুদ্ধ তার কাছে কেবল প্রতিক্রিয়া নয়, একটি দার্শনিক সিদ্ধান্ত, যা ঠিক সময় হলেই আঘাত হানে নিঃশব্দে।